Guys, welcome back to new another video. আজকের ভিডিওতে আপনাদের দেখাবো what is slow motion and how to slow motion video create in my mobile. প্রথমেই জানবো what is slow motion video. Slow motion video actually কি? এক কথায় জানতে গেলে slow motion video হলো কোনো ধীর গতি সম্পন্ন ভিডিওকে বলা হয় slow motion video। অর্থাৎ কোনো ভিডিওর যদি গতিবেগ কমিয়ে দেওয়া হয় সেটি তবে স্লো মোশন ভিডিওতে কিন্তু কনভার্ট হয়ে যায়, আর তাকে আমরা বলে থাকি স্লো মোশন ভিডিও। এবার বলবো 2 নম্বর পয়েন্ট, হাউ টু স্লো মোশন ভিডিও ক্রিয়েট ইন মাই মোবাইল। স্লো মোশন ভিডিও দুরকমভাবে তৈরি করা যায়। একটি হলো কোনো ভিডিওকে আপনি যদি কোনো ধীর গতি সম্পূর্ণ করে দেন তাহলে সেটি স্লো মোশন ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। আর একটি হলো কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কোনো স্লো মোশন ভাবে যদি আপনি কোনো ভিডিও তৈরি করেন বা স্লো মোশন ভিডিও রেকর্ড করেন সেটি স্লো মোশন ভিডিও তৈরি হয়ে যাবে। তো এই দুটিভাবে কিন্তু আপনারা স্লো মোশন ভিডিও তৈরি করতে পারবেন। এখন কথা হলো রেকর্ড করা ভিডিওগুলোকে কীভাবে আপনারা স্লো মোশন ভিডিওতে কনভার্ট করবেন এবং কনভার্ট করা স্লো মোশন ভিডিওটাকে কীভাবে আপনারা ব্লার এফেক্ট অ্যাড করবেন। তো এই দুটো জিনিস করার জন্য আপনাদেরকে দুটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, একটি হলো ভিএন এবং একটি হলো ভিটা। তো এই দুটি অ্যাপ্লিকেশনের সাহায্য নিয়ে আমরা কিন্তু ব্লার এফেক্ট এবং স্লো মোশন ভিডিও তৈরি করব। আসুন তাহলে আমরা কিভাবে মোবাইল দিয়ে এই স্লো মোশন এবং এই ব্লার এফেক্ট অ্যাড করে একটি সুন্দর ভিডিও তৈরি করতে পারি। প্রথমে ভিএনএসটিকে ওপেন করে ঠিক এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন, তারপর প্লাস আইকনটির উপর প্রেস করবেন, তারপর নিউ প্রজেক্টে যাবেন, তারপর এখান থেকে আপনারা যে ভিডিওটাকে ব্লার এফেক্ট এবং স্লো মোশন করতে চাইছেন সেই ভিডিওটাকে এইখান থেকে সিলেক্ট করবেন, তারপর এই আইকনটির উপর প্রেস করবেন। প্রেস করার পর এখান থেকে আপনাদের ভিডিওটি মোটামুটি চলে আসবে। তো এখান থেকে আপনারা ঠিক ধীরে ধীরে এইভাবে আপনারা দেখে নেবেন যে আপনারা কোন অংশটা রাখবেন এবং মানে যে বেকার অংশটি সেটা আমরা এখান থেকে কেটে ফেলে দেবো। তো এই রকমভাবে আপনারা ঠিকঠাক জায়গাটা সিলেক্ট করবেন, যেই অংশটিকে কেটে ফেলে দেবেন। তারপর এইখানে এই যে স্প্লিট যে এই অপশানটি আছে টাচ করার সাথে সাথে আপনারা দেখবেন এটা কাট হয়ে গেছে। তো যে অংশটিকে আপনারা কাটবেন তার উপর ক্লিক করে এখান থেকে এই ডিলিট অপশানটির উপর প্রেস করলেই দেখবেন ডিলিট হয়ে গেছে। তো এখান থেকে আমরা যেহেতু এইটাকে স্লো মোশন করব, তো আমরা প্রথমে আমরা এইটাকে ঠিক এইভাবে এই জায়গা থেকে আমরা স্লো মোশন চাইছি। তো এইখানে গিয়ে আমরা এই স্প্লিট অপশানটির উপর ক্লিক করব, তারপর এখান থেকে আপনারা এইদিকে এই যে স্পিড আইকনটির উপর গিয়ে আপনারা কী রকম ধরনের স্লো মোশন চাইছেন, ঠিক আছে, এইখান থেকে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। তো আপনারা দেখলে বুঝতে পারবেন, মানে প্রথমে ফাস্ট হচ্ছে, তারপর ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছে, আবার ফাস্ট আবার স্লো। তো আমি চাইছি পুরোপুরিভাবে একদমই স্লো হয়ে আরও স্লো হবে। তো সামনেটাতে ফাস্ট মানে হচ্ছে মিডিলে ফাস্ট হচ্ছে, একদম স্লো প্রথম চালু হচ্ছে, তারপরে দেখুন আবারও ফাস্ট হচ্ছে, তারপর আবার স্লো হয়ে যাচ্ছে। তো তারপরে আমরা এই রাইট চিহ্নে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের মোটামুটি ভিডিও তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আমরা এই প্লাস আইকনটির উপর আমরা প্রেস করে আমরা এফেক্ট কিন্তু অ্যাড করব। তো এই জুম ওয়ান এই যে আমরা এফেক্টটা দিলাম, তারপর এই রাইট চিহ্নে প্রেস করব। তো মোটামুটিভাবে আমাদের ভিডিও ঠিকঠাকভাবে হয়ে গেছে। তারপর এই ওপরে যে আইকনটি আছে আমরা এখান থেকে এক্সপোর্ট করে নেব। ওপেন করার পর এই নিউ প্রজেক্টের উপর ক্লিক করবেন, সেই এক্সপোর্ট হওয়া ভিডিওটিকে এই ভিএন অ্যাপসটির মধ্যে ইনসার্ট করবেন। ইনসার্ট করার পর এখান থেকে কিছুক্ষণ লোডিং নেবেন। লোডিং হওয়া শেষ হয়ে গেলে আপনারা এই যে টাইম লাইনটা আছে আপনাদের সেই ভিডিওর যে এফেক্টটা আমরা লাগিয়েছিলাম, এই যে এফেক্টটা, এই এফেক্ট পর্যন্ত যেন ব্লার থাকে। তো আমরা এইখানে আমরা এর ওপর ট্যাপ করে তারপর এখানে স্প্লিট এই অপশানটির উপর ট্যাপ করব। ট্যাপ করার পর এখান থেকে এই সাইডে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই প্রথম থেকে ব্লার এফেক্টটা অ্যাড করব। তো আমরা এই এফেক্টে যাব, তারপর এখানে আবারও এফেক্টের উপর ক্লিক করব। তারপর এইখান থেকে আপনারা সাইডে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন ব্লিং। এই ব্লিং অপশানটির উপর যাওয়ার হালো ব্লার, এই যে হালো ব্লার এই অপশানটির উপর প্রেস করবেন। প্রেস করলে দেখতে পাবেন আপনাদের যে ভিডিওটি আছে সেটি কিন্তু ব্লার কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের যতটা এই এফেক্টটা দরকার আপনারা ততটাই কিন্তু এই এফেক্টটিকে এখানে লাগাবেন। তো আমি একটু টাইম লাইনটিকে বড় করে নিচ্ছি সুবিধের জন্য। তো এটি যদি আপনারা স্ক্রিনের ওপর ট্যাপ করে ধরে থাকেন এটা মোটামুটি বড় হয়ে যাবে। তো এইখান পর্যন্ত আমি রাখছি। তো একবার প্লে করে আমি আপনাদেরকে দেখাচ্ছি।